হাই এভরিওয়ান, স্বপ্নপূরণ পরিবারে আপনাদের অনেক অনেক ভালোবাসা। অনেক দিন পরে আমি একটা ব্লগ ভিডিও রেডি করলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। এতদিন আমি কোনো রকমের ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি, তার কারণ বাড়িতে কাজ ছিল আর বাড়ির কাজে ব্যস্ত থাকার জন্য। এই কারণে ব্লগ ভিডিও রেডি করে ভয়েস দিতে আমার একটু ইচ্ছা হতো না, তার জন্যই আমি ভিডিও পোস্ট করিনি। আর সত্যি কথা বলতে একটু কাজ করলে যেন 10খানি বিশ্রাম নিতাম, আর ইচ্ছা হতো না। তবুও প্রতিদিন চেষ্টা করতাম ছোটোখাটো কিছু পোস্ট করার জন্য। চলুন ভিডিওটা শেয়ার করি। এটা হচ্ছে আমার বেশ কয়েকদিন পুরনো ভিডিও, সেটা আপনারা দেখেছেন যে কিছু দিনের পুরনো, কারণ আমাদের পাড়াতে এই প্রোগ্রামটা হয়েছিল। আমি এর একটা ছোট্ট ভিডিও শেয়ার করেছি আপনাদেরকে। আর আমাদের পাড়াতে মাঝে মাঝে অনুষ্ঠান হয়, ভগবানের নাম গান হয়, কারণ নামহট্টও হয় আমাদের গ্রামে। তো তার কারণে ওনাদের তরফ থেকে ছোটোখাটো প্রোগ্রাম মাঝে মাঝে করানো হয়, কারণ এটা হচ্ছে পুরুষোত্তম মাস। আর আমরা কার্তিক মাস যেমনভাবে পালন করি, এইটা হচ্ছে জ্যৈষ্ঠ মাস, মল মাস। এই পুরুষোত্তম মাসটাও ঠিক সেইভাবেই পালন করা হচ্ছে। তার জন্য হচ্ছে আমাদের পাড়াতে একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল। আর ভগবত কীর্তন প্রভু শ্রীধাম মায়াপুর থেকে উনি এসেছিলেন এই প্রোগ্রামে, আর উনি পাঠ দিয়েছিলেন। ইউটিউবে অনেকবার আমি ওনার পাঠ শুনেছি। উনি খুব ভালোভাবে, ওনার কথাগুলো শুনলেও খুব ভালো লাগে। উনি মজার ছলে বেশ ভগবানের কথাগুলো বলেন, শুনতেও খুব ভালো লাগে। আর আগেও বলেছে যে এত বড় অনুষ্ঠান কখনো কারোর একার পক্ষে সম্ভব হয় না করা, সকলের সহযোগিতা না থাকলে কখনো সম্ভব হয় না। ঠিক সেরকমই সকলের সহযোগিতায়, সকলের চেষ্টার মাধ্যমে এই প্রোগ্রামটা সম্পূর্ণ করা হয়েছে। প্রোগ্রামটা অনেক আগে থেকেই শুরু হয়েছিল, তবে আমি যখন গিয়েছিলাম তখন গিয়ে দেখি প্রভু তখন পাঠ দিচ্ছিলেন শ্রীমদ্ ভাগবত থেকে, ভগবানের কথা শ্রবণ করাচ্ছিলেন। আর আমি প্রভুকে দেখেছিলাম পুরীতে গিয়ে। এতদিন পরে প্রভুর দর্শন আবার পেয়ে আমি সত্যি অনেক খুশি হয়েছিলাম, ভালো লাগছিল যে প্রভুদের চরণ পাওয়া, এটা আমাদের গ্রামে এসেছিলেন। তো চরণ পাওয়া সত্যি কতটা ভাগ্যবান। আমাদের গ্রামে এসে উনি সকলের উপর কৃপা করেছিলেন যে